ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএমপির ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস.এম. মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এতে জানানো হয়, বিপ্লব কুমার সরকার ও এস.এম. মেহেদী হাসান 2024 সালের 6 আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সাময়িক বরখাস্ত থাকাকালীন বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ও এস.এম. মেহেদী হাসান সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন। বিতর্কিত এডিসি মেহেদী হাসান 2015 সালের 6 জানুয়ারি 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে অন্যায়ভাবে 21 টেলিভিশন কার্যালয় থেকে তুলে নিয়ে যাওয়ায় অন্যতম ভূমিকা পালন করে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গত জুলাই আগস্টের আন্দোলন দমাতেও এই দুই কর্মকর্তা সক্রিয় ছিলেন বলেও অভিযোগ রয়েছে।